সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পদবঞ্চিত এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি এবং মতবিনিময় সভার আয়োজন করা ছিল। এতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে এসে জড়ো হন। এ সময় পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। পরে অপরপক্ষ তাদেরকে ধাওয়া দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয় এবং পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানবীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে এই বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমন দুজা বলেন, নবগঠিত কমিটির পরিচিতি সভায় পদবঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে আমাদের বেশ কিছুজন শিক্ষার্থী আহত হয়েছেন। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।